হচ্ছে ইতিমধ্যে আজকের খেলার শুরুতেই ট্রয়িং টিম ফ্লাইং ইগলস সফল সারেন হারিয়েছেন মনিপ নিয়াজির নির্দেশে ফাউল 7 নম্বর জার্সি পরিহিত টিম ফ্লাইং ইগলসের মনিপ নিয়াজি চমৎকার খেলা থাকেন ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো। শামিম মিয়া টিম ফ্লাইং ইগলসের গোল ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত। শর্ট ফ্রি কিক শুরুতেই ভালো একটি প্রচেষ্টা ছিল ফ্লাইং দুটাতেই খেলাম দেখি বা খেলা হয় দুই বল দেখে দেখি উল্টা করে দিল টিম ফ্লাইং ইগলস ডান প্রান্ত দিয়ে আক্রমণে প্রতিহত টিম দূরবীনের রোনালদো সারেন ক্লিয়ার করেছেন সানোয়ার হোসাইন ব্যাক করে ক্লিয়ার করলেন থ্রোইং টিম লজিস্টিক ফ্লাইং ইগলসের পক্ষে থ্রোইং করার জন্য এগিয়ে গিয়েছেন মনিপ মিয়াজি ঠিকভাবে দিতে পারেননি সুলাইমান টিম দূরবীন এখনো নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন টিম দূরবীন বাড়িয়েছেন ডি বক্সের মধ্যে বিপদ হতে পারে সালিমের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন সালিম থেকে মনিপ মিয়াজি ফ্লাইং ইগলস থ্রোইং টিম দূরবীনের পক্ষে বাড়িয়েছেন বল চলে গেল মাঠের সাইড লাইনের বাইরে দলীয় গোলকিপার রবিউল হাসান পায়েল গোল কিক নিলেন রোনালদো সারেন বাধা দেওয়ার একটা প্রচেষ্টা ছিল ফাউলের সংকেত দিয়েছেন আমাদের রেফারি আনোয়ার স্যার অত্যন্ত সুচারুভাবে তিনি খেলা পরিচালনা করে থাকেন রেফারি প্যানেলের সবচেয়ে অভিজ্ঞ রেফারি হিসেবে তিনি আমাদের মাঝে আছেন ফ্রি কিক নেওয়ার জন্য এগিয়ে গিয়েছেন মনিপ মিয়াজি শামিম মিয়া এবং সুমন মিয়া তিনজন ট্রায়াঙ্গেল করে ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত মানব দেওয়া তৈরি করেছেন সুলাইমান এবং আশিকুর শর্ট পাস বিবক্সের মধ্যে চটলা ক্লিয়ার করেছেন রোনালদো সারেন তীব্র গতিতে ক্লিয়ার করতে পারেনি থ্রোইং টিম ফ্লাইং ইগলসের পক্ষে থ্রোইং করার জন্য এগিয়ে গিয়েছেন আব্দুল্লাহ 2 নম্বর জার্সি পরিহিত টিম ফ্লাইং ইগলস লম্বা থ্রো করবেন বিবক্সের মধ্যে হেড করে রোনালদো সারেন ক্লিয়ার করেছেন বল থ্রো এবার অবশ্য টিম দূরবীনের পক্ষে টিম দূরবীন এবং টিম ফ্লাইং ইগলস গতিময় এবং পাসিং ফুটবলের দৃষ্টান্ত স্থাপন করেছেন আগের ম্যাচগুলোতে আমরা প্রত্যক্ষ ভাবে অবজার্ভ করেছি মধ্যমাঠে উদ্দেশ্যহীন ভাবে বাড়িয়েছিলেন বল চলে গেল মাঠের সাইড লাইনের বাইরে গোল কিক করার জন্য বল বসাচ্ছেন শর্ট পাস শামিম ঠিকভাবে রাখতে পারেননি আশিক টিম দূরবীন বিপদ হতে পারে ডিবক্সের মধ্যে এখনো আশিক বাবার জোরালো শট সাদিকুল কর্নার কিক মাঠের পূর্ব দক্ষিণ কর্নার থেকে কর্নার কিক পেয়েছে টিম দূরবীন সুলাইমান কর্নার কিক নেওয়ার জন্য এগিয়ে গিয়েছেন টিম দূরবীনের পক্ষে ডিবক্সের মধ্যে হেড হতে পারে ক্লিয়ার করলেন শামিম মিয়া টিম ফ্লাইং ইগলসের জিন্না ফ্লাইং ইগলসের নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেননি
মাঠে রেফারি স্যারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ, রেফারি স্যারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন, কোনোভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আপনাদের সবার প্রতি। রেফারি স্যার প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। রণদোষ সারেন দূরবীনের সেন্ট্রাল ডিফেন্ডার মনিব মিয়াজি ডিবক্সের মধ্যে আবারও সেই রণদোষ সারেন হেড করে ক্লিয়ার করেছেন। থ্রোইন টিম ফ্লাইং ইগলসের পক্ষে থ্রোইন করার জন্য এগিয়ে যাচ্ছেন কামরুল। 5 নম্বর জার্সি পরিহিত ফ্লাইং ইগলস। ডিবক্সের মধ্যে আব্দুল্লাহ কাকে দিবেন খুঁজছেন, জিন্না ঠিকভাবে দিতে পারেননি। স্বপন সারেন থেকে মনিব মিয়াজি। আব্দুল্লাহ ব্যাক পাস চমৎকার খেলছেন। আব্দুল্লাহ থেকে স্বপন সারেন বাড়িয়েছিলেন জিন্নার উদ্দেশ্যে। বল টিম দূরবীন। সুপন থেকে মনিব মিয়াজি টিম ফ্লাইং ইগলস। আবারও থ্রোইন টিম ফ্লাইং ইগলসের পক্ষে শর্ট থ্রোইং হলো। এখনো জিন্না নিজের নিয়ন্ত্রণে রেখে স্বপন সারেন থেকে আব্দুল্লাহ বাম প্রান্ত দিয়ে আক্রমণে টিম ফ্লাইং ইগলস। মনিব মিয়াজি থেকে সুমন তাকে দিবেন ঠিকভাবে শক্তি দিতে পারেননি সুমন মিয়া। 8 নম্বর জার্সি পরিহিত গোলকিপার সাদিকুল বাড়িয়েছিলেন আশিকুরের উদ্দেশ্যে। এখনো আশিকুর সুমন থেকে জিন্না রণদোষ সারেন ক্লিয়ার করেছেন। গোলবারের সামান্য পাশ দিয়ে বল চলে গেল মাঠের সাইড লাইনের বাইরে। গোল কিক টিম দূরবীনের পক্ষে। গোলকিপার সাদিকুল ইসলাম গোল কিক নেওয়ার জন্য বল বসাচ্ছেন। সুমন মিয়া গোল কিক দিলেন, বাড়িয়েছেন আশিকুরের উদ্দেশ্যে। গোলকিপার রবিউল হাসান পায়েল ছিলেন প্রস্তুত, লক দিয়ে গ্রিপ করে বাড়িয়েছিলেন জিন্নার উদ্দেশ্যে। রণদোষ সারেন সুমন ঠিকভাবে রাখতে পারেননি, ক্লিয়ার করেছেন টিম দূরবীন। থ্রোইন করার জন্য এগিয়ে গিয়েছেন কামরুল, তাকে দেবেন। আবারও টিম ফ্লাইং ইগলসের পক্ষে 5 নম্বর জার্সি পরিহিত কামরুল। রেফারি স্যার খেলোয়াড়দেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করলেন। শ্রদ্ধেয় আনোয়ার স্যার। ফ্লাইং ইগলস
থ্রোইং টিম দূরবীনের পক্ষে।